গুড মর্নিং, শুভ সকাল। দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ছবি দেখে বুঝতেই পাচ্ছেন আমরা আপনাদের কোথায় নিয়ে যাব। হ্যাঁ, আজকে আমরা নিয়ে যাব আপনাদের গ্যাংটক থেকে নর্থ সিকিম, এবং নর্থ সিকিমে কোথায় থাকবো, কোন হোটেলে যাব, কি কি খাবো সব আমরা দেখাবো। এবং আমরা নর্থ সিকিমে প্রথমেই যাব লাচুং। আমাদের এই ভিডিওটা যদি ভালো থাকে আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখতে থাকুন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে। আমরা প্রথমে চলে এসেছিলাম গ্যাংটক থেকে বাজরা স্ট্যান্ডে। নর্থ সিকিমের সব গাড়ি এই বাজরা স্ট্যান্ড থেকেই ছাড়া হয়, এবং এক একটা গাড়িতে 10 জন করে ওরা লোক তোলে। আমরা যেহেতু প্যাকেজে গেছিলাম এবং আমরা 7 জনই যাব বলেছিলাম, তাই আমরা 7 জনই একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। বলে রাখি 103 থেকে 5 কিলোমিটার দূরত্ব হলেও এখানে রাস্তাটা খারাপ হওয়ার দরুন এখানে যেতে অনেকটাই সময় লেগে যায়। আমরা কিছু দূরে এসে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যে রাস্তায় মাঝখানে গাড়িটাকে দাঁড় করিয়ে একটু ছবিও তুললাম, একটু দাঁড়িয়ে গেলাম। ছবি তোলার পর আমরা আবার রওনা হলাম। এই রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে আপনার সব জায়গায় দেখুন, সামনেই একটা ঝর্ণা, প্রচুর ঝর্ণা, সুন্দর পাহাড়, চতুর্দিকে ফুল, আর পাহাড়ি সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এবং এই নর্থ সিকিমে আমাদের প্যাকেজে আছে 2 রাত 3 দিন, অর্থাৎ আমরা আজকে গিয়ে লাচুংয়ে নাইট স্টে করব। কালকে আমরা লাচুং ঘুরে চলে যাব লাচেনে, সেখানে আমরা নাইট স্টে করব, এবং তার পরের দিন লাচেন ঘুরে আমরা আবার ব্যাক করব গ্যাংটকে। এই আমরা 7 জনেই এগিয়ে যাচ্ছি। সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য, আর যেতে যেতে একটু অন্তর অন্তর এই এত সুন্দর সুন্দর ঝর্ণাগুলো চোখে পড়ছে। দেখুন সামনেই একটা ঝর্ণায় চলে এসেছি আমরা, খুব সুন্দর, অনেক উপর থেকে পড়ছে। নর্থ সিকিমের রাস্তায় আপনারা যখন যাবেন হয়তো সময় অনেকটাই লাগবে, কিন্তু আপনাদের বোরিং বা ক্লান্ত কোনোটাই লাগবে না রাস্তা খারাপ হলেও। কারণ কি, এই রাস্তার পুরো প্রতিটা বাঁকে বাঁকে যেন নিত্য নতুন কিছু জিনিস দেখার জন্যে অপেক্ষা করে থাকে। দেখুন এই ঝর্ণাটা অনেক উঁচু থেকে আমার লিটল হার্ট দাঁড়িয়ে রয়েছে, আর ঝর্ণাটা এতটাই উপর থেকে পড়ছে দেখে আপনার মানে কি বলবো, একটা আলাদাই অনুভূতি। আমরা যেহেতু একটু আমাদের গাড়ি আসতে দেরি হয়েছিল, আমরা তাই ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় 11টা, সাড়ে 11টায় আমরা বেরিয়েছিলাম, যার জন্যে আমাদের কিন্তু লাচুংয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছিলো। আর আমরা যে প্যাকেজ নিয়েছি এই প্যাকেজের মধ্যেই খাওয়া দাওয়া সব কিছুই ধরা ছিল। এই রাস্তায় যেতে যেতে আমাদের এক জায়গায় দাঁড় করিয়ে হোটেলে দুপুরের খাবারটাও আমরা সেরে নিয়েছিলাম, এবং যাদের কাছে প্যাকেজ নিয়েছিলাম ট্যুর কিংডম সত্যিই খুব সুন্দর আমাদের ঘুরিয়েছে প্রতিটা জায়গা। কোনো রকম অনুযোগ বা অভিযোগ ওনাদের বিরুদ্ধে নেই। খুব সুন্দর আমাদের ঘুরিয়েছে, প্রতিটা যেরাম বলেছি সেরাম ঘুরিয়েছে। দেখুন নদীটা, পাশ দিয়ে বরাবর নদী, সুন্দর সবুজ জল। আমরা এখানেও দাঁড়িয়ে গেলাম এই নদীর এত সুন্দর জলটা দেখার জন্যে আর স্রোতটা দেখার জন্যে। এখানে প্রচুর গাড়ি একই সাথে যাচ্ছে, একই সাথে আসছে।
এটা অমিতাভ বচ্চন ফলস। এটা হচ্ছে বড় বেশি, মুগ্ধ নয়নে দেখছে। এটা হচ্ছে বাবা আমাদের ছবি তুলছে। এটা বুবি আসছে, পেছনে মা আসছে, পেছনে জেঠি কই কই। আমরা প্রায় পৌঁছেই গেছি। দেখুন সুন্দর ব্রিজ নদীর উপরে। এখানে আসলে রাস্তাঘাট হয়তো খুব একটা ভালো না, বা দূরত্বটা অনেকটা, গাড়িতে আসতে হয়তো সবাই ভাববেন বোরিং লাগতে পারে, এই লাগতে পারে, কিন্তু এখানকার আশেপাশের সৌন্দর্য, এখানে দেখুন পাশ দিয়ে নদীটা বয়েই যাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে, আমাদের সঙ্গেও কিন্তু ছাড়েনি। এই নদী সামনে, আশেপাশে পাহাড়, আর ক্ষণিকে ক্ষণিকে এত সুন্দর সুন্দর সব ঝর্ণা, মন এমনি মানে কখন যে সময় কেটে যাবে সেটাই বোঝা যায় না। আমরা প্রায় এসে পৌঁছে গেছি। সামনে একটা ব্রিজ, আর একটা ব্রিজ হয়তো সামনে আসছে। আমরা কালকে সকালবেলায় যেখানে যাবো, এই আমরা এসে পৌঁছেছি, আমরা এখানকার এই হোটেলেই ছিলাম। এই যে নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, চতুর্দিকে কুয়াশা, আর এখানকার ঠান্ডা অসম্ভব, মাইনাস ডিগ্রি চলছে। পাহাড়ের মাঝখানে আমরা পুরো পাহাড়ের ভিতর রয়েছি। পাহাড়ের মাঝখানে আমাদের ছোট্ট রিলটা যদি ভালো লাগে, লাইক শেয়ার অবশ্যই করবেন। আমরা এর পরে ভিডিও নিয়ে আসবো আপনাদের সম্পূর্ণ নর্থ সিকিমের লাচুং লাচেন দুটোই। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ।